মাননীয় সুধীবর্গ, মাননীয় সুধীবর্গ, সাধু সন্তের প্রতি বলছি, এখন আমি আলোচনা করতে যাচ্ছি উপনিষদ, গীতোপনিষদ। সর্বশ্রেষ্ঠ উপনিষদ গীতোপনিষদ নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি। গীতামি বেদং পার্থ গীতামি সর্বমিত্যমম গীতামি জ্ঞানমুদ্যগিরং গীতামি জ্ঞানমম ব্যয়ম গীতামি চোত্তমং স্থানং গীতামি পরমং পদম গীতামি পরমং গুহ্যং গীতামি পরমো গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতামি পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। উক্তিটি কিন্তু আমার নয়, উক্তিটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে সপ্তশতী জ্ঞানের মাহাত্ম্যে বলেছিলেন। গীতা জ্ঞান আশ্রয় করে তিনি ত্রিলোক পালন করেন এবং আরো বলেছিলেন, তস্মাৎ তমুত্তিষ্ঠ ইয়াশ লাভস্য জিত্বা শত্রুর্হিংস রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। অর্জুনকে শ্রীমদ্ভগবদ্ গীতার নানা উপদেশ ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন, যুদ্ধ নিশ্চিত, তোমাকে যুদ্ধ করতেই হবে। তুমি যুদ্ধে জয়লাভ করে যদি স্বর্গে যাও বা পরাজিত হয়ে হত হও, সেই জন্য শোক প্রকাশ করবে না। জীবাত্মার কখনো মৃত্যু হয় না। তুমি যাদের জন্য শোক করছো তাদের জীবাত্মার কখনো মৃত্যু হয়নি, হবে না, দেহটার পরিবর্তন হবে। আর অহংকারের কিছু নেই, তুমি কাউকে হত্যা করবে না, নিমিত্ত মাত্র হবে। সবাইকে আমি আগে থেকে মেরে রেখে দিয়েছি। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। আমাদের আগেই এরা মৃত হয়ে আছে, তুমি কেবল নিমিত্ত মাত্র হবে। এটা কি ভগবান শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে বলেছিলেন? না, আমাদের সবাইকেই বলেছিলেন, নিমিত্ত মাত্রং ভব। আপনি আমি ফুল গাছ লাগাবো টবে, সার দেব, মাটি দেব, জল দেব, ফুল ফোটাতে পারবো না যতক্ষণ পর্যন্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বীজ দান না করবেন। তেমনি আমাদের ঘরে, অনেক কোটিপতির ঘরে একটা ফল নেই, একটা সন্তান নেই, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নেই। কেন? আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার সময় পাই না, জীবনটা কাটিয়ে দেই মদ, মাংস, নেশা, এস্ট্রোকেসি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। ওই নিয়ে জীবনযাপন করি। আমাদের ঘরে একটা ফল নেই, কোটিপতির ঘরে সন্তান নেই। দেখুন গিয়ে ফুটপাতে কতগুলো ফল, কতগুলো সন্তান। তিনি কোথায় কাকে কি দেবেন তিনিই জানেন। তাই অর্জুনের মাধ্যমে আমাদেরকেই বুঝিয়েছে,
ময়ই বইতে নিহতা পূর্ব মেব নিমিত্ত মাত্র ভব শুভ সাচিন। যারা মরে, যাদের মরার সময় হয়, ভগবান তাদেরকে আগে থেকে মেরে রাখে। ওখানে ধাক্কা খেয়ে মারা গেল, ও ওই রাস্তা দিয়ে গেল কেন, আজকে রোজ অন্য রাস্তা দিয়ে যায়, আজকে এই রাস্তা দিয়ে গেল সেই জন্য অ্যাক্সিডেন্ট করে মরেছে, তা নয়। যার যখন যেখানে ভগবান লিখে রেখেছেন সেখানে মৃত্যু হবে। যেমন অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু ছিল 16 বছর বয়সে, সেখানে অর্জুন অনেকবার যাওয়ার চেষ্টা করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেতে দেয়নি, অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে অর্জুনকে। জানে অভিমন্যু মৃত্যু হবে না যদি অর্জুন গিয়ে সেখানে পৌঁছয়, কারণ লেখা আছে এই দিন তারিখেই অভিমন্যুর মৃত্যু হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় উপনিষদে সে ভগবান শ্রীকৃষ্ণের সৈনিক আমরা, সনাতনী, আমরাও নিমিত্ত মাত্র, যা করা সব তিনি করেন, সুদর্শন চক্রই করবেন, তার উপরে আমাদের করার মতো কিছু নেই। তাই জানবেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনকে সার্থক করে তুলুক। আমি এর পরের অধ্যায় শুরু করছি। গীতা পাঠের প্রথম অংশ, প্রথম অধ্যায়। সবাই ফ্রি গীতা পাঠ শিখতে পারবেন। যারা নতুন, যারা গীতা পাঠ এখনো শুরু করেননি, তারা গীতা পাঠ শুরু করুন। তাদের জন্য বলছি, তারা নতুন, দেখুন এর পরের স্টেপেই প্রথম অধ্যায় শুরু হবে, গীতা পাঠের প্রথম সূচনা। তার মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো আমাদের প্রিন্টিং মিস্টেক হোক, যাই হোক, আমি সংশোধন করে গীতা পাঠটা আপনাদের সামনে প্রতিস্থাপন করব। যারা পুরনো তারা এই প্রিন্টিং মিস্টেকগুলোকে একটু দয়া করে দেখে দেবেন। নমস্কার। আর পরবর্তী অধ্যায় দেখার জন্য আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে সবার আগে সেটা চলে আসে। নমস্কার।